প্রাচীন রাজবংশ। প্রথম বংশ মৌর্য সাম্রাজ্য, অর্থাৎ প্রাচীনকালে যে সাম্রাজ্যের কথা আমরা প্রথম জানতে পারি সেটি হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 321 অব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 321 অব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়। খুব মনোযোগ সহকারে ক্লাসটি করুন। আশা করি আজকের ক্লাসের পর এই সাম্রাজ্য, রাজবংশ এগুলো থেকে যে ধরনের প্রশ্ন আসুক আপনারা খুব সহজেই পারবেন। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যর সময়কালে মেগাস্থিনিস নামক গ্রিক রাষ্ট্রদূত, মেগাস্থিনিস নামক গ্রিক রাষ্ট্রদূতকে পাঠিয়েছিলেন গ্রিক বীর আলেকজান্ডার। গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলিউকাস। এই সেলিউকাস মেগাস্থিনিসকে রাষ্ট্রদূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা জানার জন্য। এই মেগাস্থিনিস একটি বই লিখেছিলেন, সে বইটির নাম হলো ইন্ডিকা। ইন্ডিকা নামক গ্রন্থ লেখেন মেগাস্থিনিস, যেটা মূলত মৌর্য বংশের আর্থসামাজিক বিবরণ সম্বলিত। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য, তাকে কি বলা হয়? কৈটিল্য। তার আরেকটি নাম আছে বিষ্ণুগুপ্ত। এই প্রধানমন্ত্রী চাণক্য, কৈটিল্য অথবা বিষ্ণুগুপ্ত, যে নামেই ডাকি না কেন, তিনি একটি বই লিখেছেন। সে বইয়ের নাম কি? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র নামে একটি বই লেখেন। সে বইটা সংস্কৃত ভাষায় লেখা। বই থেকে মূলত মৌর্য বংশ সম্পর্কে খুব ভালো জানা যায়। মৌর্য বংশের সময়কালের অর্থনীতি, রাজনীতি, ধর্মীয় বিষয়, সাংস্কৃতিক বিষয়গুলো এই কৈটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ থেকেই আমরা জানতে পারি। মূলত মৌর্য বংশ সম্পর্কে খুব বেশি আমরা জানতে পারি না। এটার কারণ হলো ওই সময়কালে অর্থাৎ খ্রিস্টপূর্বতে মানুষ লেখালেখি খুব কম করত। মানে আমাদের তো বাংলাদেশের কোনো লেখালেখি থেকে আসলে আমরা এগুলো পাইনি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন পরিব্রাজক, অর্থাৎ এই যে যেমন মেগাস্থিনিসের মতো, কৈটিল্য, এরা যখন তাদের বইতে লিপিবদ্ধ করেছেন তাদের বিবরণী থেকে মূলত আমরা এই মৌর্য সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য এদের সম্পর্কে জানতে পারি। যদি এই পরিব্রাজকগুলো বাংলাদেশে না আসতেন তাহলে আমাদের এই ইতিহাসগুলো সম্ভবত পড়তে হতো না। তাহলে আপনাদের জন্য হয়তো খুব ভালো হতো যে আমাদের ইতিহাসটা শুধু স্বাধীনতার ইতিহাসেই সীমাবদ্ধ থাকতো। এই প্রাচীন ইতিহাস আমাদের পড়ার প্রয়োজন হতো না, পড়তো না, কারণ আমাদের কোনো এই বিষয় সম্পর্কে কোনো বই আমাদের থাকতো না, আমরা জানতেই পারতাম না। কিন্তু যেহেতু বিভিন্ন পরিব্রাজক তারা আমাদের এখানে এসেছেন, তারা কিছু বই লিখেছেন, তাদের সেই বই থেকে আমরা জানতে পারি আমাদের এই পূর্বকালীন যে অবস্থা, প্রাচীনকালে এই বাংলায় কারা শাসন করেছেন সে সম্পর্কে। তো এখন চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। তিনি মূলত তৃতীয় শাসক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার নামে একজন সম্রাট, অর্থাৎ সম্রাট অশোকের পিতা সিংহাসনে বসেছিলেন। পরবর্তী সময় সম্রাট অশোক আসেন। শ্রেষ্ঠ শাসক, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। প্রশ্ন আসে, সম্রাট অশোক কোন সাম্রাজ্যের বা কোন বংশের শাসক ছিলেন? মৌর্য সম্রাট অশোক, এটা মাথায় রাখবেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম সম্রাট অশোক। সম্রাট অশোককে চণ্ডাশোক, চণ্ডাশোক বলা হয় কেন? মূলত তার ভাইদের তিনি নির্মমভাবে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, এজন্য তাকে চণ্ডাশোক বলা হয়। কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। কলিঙ্গ রাজার সাথে যে যুদ্ধে তিনি জড়িয়ে পড়েছিলেন সেই যুদ্ধের নাম কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধে 1 লক্ষ লোক নিহত হন। কলিঙ্গ নামে একটি নদী রয়েছে, সেই নদী এই 1 লক্ষ লোকের রক্তে লাল হয়ে গিয়েছিল। আর এই যুদ্ধের ভয়াবহতা দেখে মূলত সম্রাট অশোক ব্যথিত হন
এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, তিনি ব্যথিত হলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, এর কারণটা কি? মূলত আমরা জানি বৌদ্ধ ধর্মে বলা হয়েছে জীব হত্যা মহাপাপ। তার মানে জীব হত্যা যেহেতু মহাপাপ, তার মানে কি এখানে শান্তির বার্তা প্রকাশ করছে। এই জন্য তিনি, যেহেতু যুদ্ধটা জীব হত্যার সাথে রিলেটেড, আর এই জীব হত্যা তিনি বাদ দিতে চেয়েছিলেন, এই জন্য তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, যাতে আর কোনো জীব হত্যা করতে না হয়। তার মানে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক তিনি কি করলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার কারণে তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। এখন কনস্টান্টাইনের সাথে এই বৌদ্ধ ধর্ম বা সম্রাট অশোকের সম্পর্কটা কিভাবে হলো? মূলত কনস্টান্টাইন ছিলেন একজন রোমান সম্রাট, যিনি সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্ট ধর্মকে তিনি রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তিনিও তো একজন সম্রাট কনস্টান্টাইনের মতো, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্ট ধর্মকে রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হচ্ছে সম্রাট অশোককে। সর্বশেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ। সর্বশেষ মৌর্য সম্রাটের নাম বৃহদ্রথ।